বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। বগুড়ার গাবতলীর বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি জারি করা হয়েছে। গত 29 এপ্রিল জারি করা চিঠিতে কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানিয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সরজমিনে পরিদর্শন, প্রতিবেদন দাখিল এবং সম্পদ হস্তান্তরে সাময়িক নিষেধাজ্ঞা। এর আগে 20 এপ্রিল বগুড়া সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজটি জাতীয়করণের ঘোষণা দেন। 1993 সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে প্রায় 1285 জন শিক্ষার্থী রয়েছে। জাতীয়করণের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানে চেক বিতরণ করা হয়েছে। গতকাল রাজশাহীর অ্যাডভোকেট বারে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, আইনজীবীরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত। এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল ইসলামের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। নওগাঁর পত্নীতলায় শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। গতকাল নজিপুর বাস স্ট্যান্ড চত্বরে বাংলাদেশ প্রেস ক্লাব পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোকসেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ রিজওয়ান হোসেন ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তির জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার কালিয়াকাপড় ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, মাউল বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বগুড়ার সূত্রাপুর উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এক পল্লী চিকিৎসককে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার আজাদ পাম্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, MKA সাকিদার নামে ওই ব্যক্তি পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি প্রায় 3 বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখে আসছিলেন। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাটোরের সিংড়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় সংসদ সদস্য আনু বলেন, শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত সিংড়াকে এগিয়ে নিতে তার সরকার কাজ করছেন। এলাকার কৃষকদের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বর্তমান সরকার সচেষ্ট। বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম ও হয়রানি গ্রহণযোগ্য নয়। এবছর সিংড়া উপজেলায় কৃষকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে
4,114 মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। একজন কৃষক সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। নাটোরে অনুষ্ঠিত নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় গতকাল বালক পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় সিংড়া উপজেলা, লালপুর উপজেলা, বড়াইগ্রাম উপজেলা এবং নাটোর পৌরসভা দল বিজয়ী হয়েছে। জেলা ক্রীড়া অফিসার রকিবুল হাসান ইসলামী জানান, গতকাল বালক ও বালিকা পর্যায়ে ফুটবলে 4টি প্রতিযোগিতা এবং বালক পর্যায়ের কাবাডিতে 4টি প্রতিযোগিতা নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।